نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা সমস্ত উপাসনা সমস্ত কৃতজ্ঞতা সেই মহান স্রষ্টার জন্য যিনি আমার আপনার নিয়ন্ত্রক পালনকর্তা মুনিব স্রষ্টা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাকে আপনাকে পবিত্র জুমার দিন নামাজ পড়ানোর উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে আনয়ন করানোর পর কুরবানির বিষয় সংক্রান্ত কিছু কথা বলা বা শোনার সুযোগ তৌফিক দান করলেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহকে হাজির নাজির ফিল করে সকলে পড়ি কালিমাতুশ শুকর, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে জানাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ বা সালাম আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমার গ্রামের সম্মানীয় ভাইরা, কথা খুবই অল্প, 10 থেকে 15 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সামনে আগত কুরবানির ঈদ, ঈদুল আজহা। আজকের কমি বেশি জিল কওয়াদা মাসের 17 তারিখ সম্ভবত, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তারপরে জিলহিজ্জা মাসের মাস শুরু হয়ে যাবে। তো বলার বিষয় হচ্ছে এটাই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু আমরা সমস্ত দিকের জ্ঞান বুঝ নোকসান সমস্ত কিছু, সমস্ত বুঝ জ্ঞান সমস্ত টনটনে, কিন্তু আল্লাহর হুকুমের বেলায় আর নবীর সুন্নতের ইত্তেবার বেলায় আমরা সকলে এমন ভাব দেখাই যেন আমরা ভাজা মাছটা উল্টে খেতে পারি না, ভাজা মাছটা উল্টে খেতেও পারি না, এমন ভাব আমার। দুঃখের সঙ্গে বলছি, আক্ষেপের সঙ্গে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। কুরবানি কি? কুরবানি আদম নবীর জামানা থেকে চলে আসছে। তখনকার কুরবানি কেমন ছিল? তখনকার কুরবানি ছিল কুরবানির জিনিসপত্র নিয়ে পাহাড়ে গিয়ে রেখে আসতো, আল্লাহর পক্ষ থেকে আগুন আসতো, আগুন এসে সেই কুরবানির বস্তুটাকে ভৎস করে দিত, জ্বালিয়ে দিত। যার জিনিসটাকে জ্বালিয়ে দেবে সে ভাববে যে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। তারপর
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য কত সুরাত করে দিয়েছেন। কুরবানির পশু আমরা কিনছি, আমরা আল্লাহর জন্য কুরবানি করছি, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পশুর মাংস আমাকে আপনাকে ভক্ষণ করাচ্ছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যে যত জ্ঞানের সঙ্গে আন্তরিকতার সঙ্গে এই কুরবানির এই বিষয়ে আঞ্জাম দেবে, তার পরিণাম, তার ফলাফল তার ততই ভালো হবে। এক বাক্যে যখন ইব্রাহিম নবী বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি, হে আমার ছেলে ইসমাইল, তুমি শোনো, আমি লাগাতার 3 দিন, তাফসীরের মধ্যে আছে লাগাতার 3 দিন স্বপ্নের মাধ্যমে দেখেছি, আন্নী আযবাহুকা, হে আমার ছেলে, আমি তোমাকে জবাই করছি। এটা আমি লাগাতার 3 দিন স্বপ্নে দেখেছি। ছেলে উত্তর দিচ্ছে, ছেলে উত্তর দিচ্ছে, ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি সেটাই করেন যেটা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে। আপনি সেটাই করেন যেটা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন। আব্বাজি, আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার আব্বা, তুমি আমাকে অবশ্যই সবরকারীদের মধ্যে আপনি আমাকে পাবেন। ছেলে কুরবানির যখন ইব্রাহিম নবীর মানে অন্তরের মধ্যে, প্রত্যেক মানুষের ভিতরে একটা ফিতরা, তার ভালোবাসা, একটা মায়া তার সন্তানের জন্য কাজ করে কি করে না? কোন বাপের কোন এমন একটা বাপ আছে যে তার মায়া নেই সন্তানের উপর? আছে? নেই। ইব্রাহিম নবী বার্ধক্যে গিয়ে, বৃদ্ধ বয়সে গিয়ে একটা সন্তান পাচ্ছেন, নাম হচ্ছে ইসমাইল। তাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি জবাই করে দাও আল্লাহর জন্য। এ কত বড় স্যাক্রিফাইস! যখন কুরবানির করার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছিল, এর অনেক লম্বা ইতিহাস আমরা শুনেছি। শয়তান কত বাধা দিয়েছিল। ছেলেও বলেছিল, আব্বাজি আপনি চোখটা আপনি ঢেকে নেন যাতে আমার প্রতি মায়া না পড়ে। তারপরে ওয়াতাল্লাহুল লিল জাবিন, জাবিন শব্দ অর্থ হচ্ছে 2 কপালের পার্শ্ব দিক। জাবাহাতুল মানে কপাল, জাবিন মানে 2 কপালের এই পাশ, এক পাশ করে যখন শুয়ে দিল, তখন ছেলে এই কথা বলেছিল। এই সমস্ত কেন করেছিল? আল্লাহর হুকুম হয়েছে তাই করেছিল, যে আমার ছেলে কুরবান হয়ে যেতে পারে। আমার বাপের যে হুকুম আল্লাহ দিয়েছে, সেই হুকুম থেকে এক পা এক চুল যাতে না নড়তে হয়, সেজন্য ছেলেও স্যাক্রিফাইস করছে। আল্লাহর হুকুম যাতে জিন্দা করা যায়, তার জন্য বাপও স্যাক্রিফাইস করছে। তার এই যে বড় মনের যে উদারতার যে পরিচয় দিয়েছেন, তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে খলিল উপাধি দিয়েছে। বলে সুবহানাল্লাহ। সেজন্য আমাদের হাজিরিন, সময় খুব সংক্ষেপের দিকে আমি চলে যাচ্ছি। আমি একটা ছোট্ট বিষয় বোঝাবো আপনাকে। যদি বোঝেন ভালো, আলহামদুলিল্লাহ, আর না বুঝলে আমার দায়িত্ব বলে দেওয়া, তাই বলে দেবো। যাকাত আর কুরবানি দুটো জিনিসের মধ্যে খালি 2টা পার্থক্য। কয়টা পার্থক্য? 2টা পার্থক্য, 2টা। যাকাত ওয়াজিব হয় যে মাল থাকে, মালটা 1 বছর অতিবাহিত হলে তারপরে যাকাত ওয়াজিব হয়। কিন্তু কুরবানি, যদি কুরবানির দিনে যদি সে মালিক হয়ে যায়, একদিন যদি সে মালিক হয়ে যায়, সে একদিনের মালিকানার দিকে তাকিয়ে তার উপরে কুরবানি করা উচিত। এখানে 1 বছর অতিবাহিত কোনো শর্ত নেই। মাল কি কি থাকতে হবে? কুরবানি আর যাকাতের মধ্যে একটা পার্থক্য বললাম। 2 নম্বর পার্থক্য হচ্ছে মালে নামি, সোনা চাঁদি, নগদ রুপিয়া, মালে তিজারত, চরনেওয়ালা জানোয়ার। এই 5টা জিনিস থাকলে, এই 5টা জিনিস 1 বছর অতিবাহিত হলে
সাহেবে নিসাব হলে যাকাত ওয়াজিব। পাঁচটা জিনিস যদি থাকে ভালো, পাঁচটা জিনিস না থাকে, তারপরেও যদি কারোর একটা দোকান থাকে, কারোর যদি 50 বস্তা ধান থাকে, এবারে মেঘদারটা আমি আপনাকে বলে দিই। বর্তমান জামানায় এক ভরির উপর দাম 1000 টাকা, আজকের দিনের রেট। এক ভরির উপর দাম কত? 1000 টাকা। 52.5 ভরির উপর দাম 52,500 টাকা। কত? 52,500 টাকা। এই 52,500 টাকা যদি কুরবানির 3 দিন শেষ দিন পর্যন্ত যদি বাপের কাছ থাকে বাবা কুরবানি দেবে, ছেলের কাছ থাকে ছেলে কুরবানি দেবে। যদি যেহেতু মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে, ছেলের থাকে ছেলে আলাদা, বাপের থাকে বাপের আলাদা, আপনি কেন বুঝতে পারছেন না যে আপনাকে একটা গরু কুরবানি করতে হবে? একটা ছাগল আপনি দেন, একটা ছাগল একজনের পক্ষ থেকে, একটা গরু, একটা বড় পশু মহিষ 7 জনের পক্ষ থেকে। বাইরে ঘাটে কি সিস্টেম হয় জানেন? আমার উপর কুরবানি ওয়াজিব, আমি ছেলে, আমি একটা হিস্সা দিয়ে দিলাম, কি 1500 কি 2000, 7টা হিস্সা এক জায়গায় হলো, একটা জানোয়ার আসলো, সেটা সমানভাবে বন্টন হয়ে গেল। আমরা ধরে নিয়েছি কি যে না 3 ভাগে 4 ভাগে, 7 ভাগে দেন না আপনি, 7 ভাগে দেন না আপনি। এই হাবেজ সাহেবের দায়িত্ব নিয়ে বলেন, এই হাবেজ সাহেবের কাছে 2000 টাকা করে জমা করেন, 7 জন জমা করেন, গরু এইখানে 14,000 টাকা ভালো গরু হলো, সেই গরুর মাংস এই মসজিদের যে মাংস বন্টন হয়, বিগত বছর থেকে বন্টন হয়ে আসছে, তার সঙ্গে মিক্সড করে সবার বাড়ি গোশ পৌঁছে যাবে। এই সিস্টেম করলে করা যায় না? এর চেষ্টা করলে হয় না? আপনি বলেন না আমার সোনা, আমার বউ, তার যে গয়নাগুলো আছে, সে গয়নাগুলো কি 1 বছর অতিবাহিত হয়ে যায়নি? যাকাত ওয়াজিব হয়ে গিয়েছিল কিন্তু খেয়াল করেনি। সেই গয়নার যে পরিমাণটা, যে অ্যামাউন্টটা, সেই টাকাটা কি 52 ভরি নয়? তাহলে আপনি কুরবানি দেবেন না কেন? আল্লাহর হুকুম কেন আপনি লঙ্ঘন করছেন? দানের গরু আসছে, দানের গরু আসছে, একটা কথা আমাদের মেম্বারে বসে আমি ক্লিয়ার করে বলতে চাই, দানের গরু আসছে সেটা আলাদা হিসাব, কিন্তু যদি দানের গরু আসছে, গোস্তে আজগুলো খাচ্ছি, তাহলে কুরবানি দিয়ে লাভ কি? যে এই কথা বলবে, তার জন্য আমার উত্তর হচ্ছে এটাই, ও আচ্ছা, তাহলে তুমি কুরবানি গোস্ত খাওয়ার জন্য তুমি কুরবানি দিচ্ছ? ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ডের মধ্যে লেখা আছে 71 নম্বর পৃষ্ঠায়, যদি কোনো ব্যক্তির নিয়ে গোস্ত খাওয়ার জন্য হয়ে থাকে, ওই ব্যক্তির কারণে ওই ব্যক্তির সঙ্গে যারা সব হিস্সা দেবে, কারোর কুরবানি কবুল হবে না। আপনার কুরবানি আপনি দেবেন, ওর সঙ্গে আপনার কি সম্পর্ক? মুহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষেপ। আমি যে কথাগুলি যে বললাম, খুব দুঃখের সঙ্গে বললাম। এই জন্য বললাম যাতে আমাদের প্রত্যেকের বাড়ির সোনা চাঁদি, এ নগদ পয়সা, মালের যে ব্যবসার মাল। আমার একটা ঘর আছে, যে ঘরটা আমি প্রয়োজন, যে ঘরটা আমি ব্যবহার করছি, বাড়তি ঘর আছে, ওই ঘরটা তুমি কুরবানি দাও। বাড়তি আমার 50 বছর ধান আছে, এ কুরবানি দেওয়া লাগবে। এক কথায় আমার প্রয়োজন এর থেকে যে কিছু বাড়তি মাল সম্পদ আছে, সেই বাড়তি মাল সম্পদটা যদি 52,500 টাকা হয়ে যায়, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। আর কুরবানি যদি সে না করে, আমার রাসূল বলেছেন, আপনার নবী বলেছেন, কুরবানির ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে আমার ঈদগাহ নামাজ পড়ে দূর কি বাত, সে আমার ঈদগাহের নিকটবর্তী না আসে। এ কত বড় ওয়াজিব! সেজন্য করে মুহতারাম হাজিরিন, কুরবানির যে দিনগুলো আমাদের সামনে পড়ে রয়েছে, যদি আমরা এ মনে করি যে 3-4 ভাগে দেবো দিন, আর যদি মনে করি যে না ওই মাস আমার কাছে এই অর্থ যা আছে, আমি 2000 টাকা এই হাবেজ সাহেবকে দিয়ে যাবো, 7টা ভাগ এক জায়গায় হবে, তার জন্য উত্তম গরু কেনা হবে, ক্রয় করা হবে, এই মসজিদে এখানে জবাই করে এই মসজিদের যে মাংস বন্টন হয়, সেখানে এই মাংস মিশ্রিত হয়ে সকলের কাছে পৌঁছে যাবে। যদি আপনারা পারেন এই সিস্টেমটা করবেন ইনশাআল্লাহ। এটা গুজরাট, মুম্বাই, মহারাষ্ট্র সমস্ত জায়গায় এই সিস্টেম আছে। মসজিদে গায়ে লেখা দেওয়া আছে, ইসরাল কুরবানিকে ফি হিস্সা 1700, 1500, 2000। তো সেজন্য করে আমরা এর উদ্যোগটা নিই না। আমরা জানি যে খালি নামাজ পড়বো,
আর আমি আমার কাজটা করবো, সব হয়ে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে হাতিমের পাশে ঘুমিয়ে গেলেন। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমিয়ে আছেন কেন? আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে দিনকে এজাহার করার জন্য এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আপনি ঘুমিয়ে আছেন? আপনি ওঠেন, আপনি এই দিনটাকে প্রত্যেকটা দালানের আপনি পৌঁছে দেন। এটাই আপনার কাজ। শাহিদা, আর আল্লাহ আপনার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, আজকের এই মূল্যবান সময়ে যে সমস্ত কথা আমি বললাম বা আমরা সকলে শুনলাম, সকলের এই কুরবানি যে সামনে আসছে, সকলের বাড়িতে যাই, গিয়ে হিসাব লাগাই যে কি মাল আছে, কি সোনা গয়না আছে, কি কতটা বাড়তি মাল আছে, সেটার দাম 52,000 টাকা হচ্ছে কিনা সেটা হিসাব লাগিয়ে আপনি চাই হিস্সা করে দেন, আপনি চাই একাকি 3 জন 4 জন 5 জন 7 জন দেন, 6 জন দেন, সেটা আপনি আলোচনা করেন। সেজন্য করে এটাই আমার মূল কথা হচ্ছে এটাই, যে আপনি আলোচনা করেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে, আপনার আব্বার সঙ্গে, আপনার ছেলের সঙ্গে আপনি কি আলোচনা করেন যে কি সিস্টেমে কি করব। প্রত্যেকটা জিনিস মাসওয়ারা সাপেক্ষে আপনি করেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর হুকুম জিন্দা হবে, বিশ্বনবীর তরিকা জিন্দা হবে, বিশ্বনবীর সুন্নাত তরিকা মোতাবেক আপনি চলতে পারবেন, আর কবরের জিন্দেগি আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে সমস্ত কথা আমি বললাম বা আমরা সকলে শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।